স্মৃতির চিলেকোঠা গল্পবাস্তের আড্ডাখানাতে আজ আপনারা শুনবেন গোপাল ভাঁড়ের গল্প। গল্পের নাম সুদ ছাড়তে দিয়ে ব্যবসা কখনো মাটি দেব না। গোপাল ভাঁড় একদা খেয়া নৌকা করে পাড়ে আসছিল। তোড়ে জোয়ার আসার সময় গোপাল খেয়া নৌকা থেকে জলে পড়ে গেল মাছ নদীতে। পড়েই নাকানি চোবানি খেতে লাগলো। ভীষণ স্রোত, তাই কেউ তাকে তোলবার জন্যে জলে ঝাঁপ দিতে সাহস করলো না। একখানা ডিঙি আসছিল পাল তুলে, তা থেকে মদন মাঝি দেখতে পেয়ে লাফ দিয়ে পড়ে গোপালকে টেনে তুলল তার ডিঙিতে। আগে চিনতে পারেনি, এখন দেখলে তার মহাজন গোপাল ভাঁড়কে সে বাঁচিয়েছে। গোপালের কাছে মদন মাঝি কিছু টাকা দেনা করেছিল। আশা হলো তাহলে দলিলখানা হয়তো গোপাল অমনি অমনি ফেরত দিতে পারে। মদন মাঝি এই আশাই মনে মনে ফাঁদছিল। কিন্তু গোপালের প্রথম কথাতেই সে নিরাশ হলো। গোপাল বলল, তুমি আমায় বাঁচিয়েছ মদন, আমিও দরকার হলে তোমার জন্য প্রাণ দেব, কিন্তু তা বলে সুদ ছাড়তে দিয়ে ব্যবসা কখনো মাটি দেব না। গোপালের প্রাঞ্জল কথা শুনেই মদন সরকারের প্রাণ জল, তার আশার গুড়ে বালি। হায় রে, আসল ছাড় তো দূরস্থান, সুদের ঠেলাতেই মদনের লবে যান। পরে গোপাল তার দলিল ফেরত দিয়েছিল। কেমন লাগলো আজকের গল্প? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর এই ধরনের আরও নানান স্বাদের গল্প শুনতে চাইলে স্মৃতির চিলেকোঠা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন।